এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণীর জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন। সেটা সমুদ্র থেকে স্থল পর্যন্ত যত প্রকার প্রাণী রয়েছে আল্লাহ তাআলা সবার জন্য রিজিক দিয়েছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিগত অনেক বছর আগে আমার বাড়িতে অনেকবার পেঁপে গাছ চাষ করেছি। বাড়িতে সবসময় যে সকল পেঁপে গাছ হয়েছিল প্রত্যেকটি পেঁপে গাছে শুধুমাত্র ফুল আসতো, কিন্তু কখনো পেঁপে ধরতো না। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে 2-3 বছর আগে থেকেই আমার বাড়িতে আর পেঁপে গাছের সমস্যা হয় না, কারণ অনেকগুলো পেঁপে গাছ লাগিয়ে থাকি, কোনো না কোনো পেঁপে গাছে অবশ্যই পেঁপে ধরে। প্রিয় দর্শক বন্ধুরা, বৃষ্টির কারণে আমার এই যেখানে পেঁপে গাছটি রয়েছে সেখানে অনেক দিন যায় না। তো আজকে হঠাৎ করে গিয়ে দেখি যে অনেকগুলো পেঁপে একেবারে পেকে টুকটুকা হয়ে গেছে। টুকটুকা বললে ভুল হবে, কিছু কিছু জায়গায় সবুজ রয়েছে, কিছু কিছু জায়গায় হলুদ রয়েছে। আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন কিনা জানি না, এক একটা পেঁপের ওজন কিন্তু অনেক, মানে এক হাত দিয়ে ধরতে কষ্ট হয়। প্রিয় দর্শক বন্ধুরা, নিজের লাগানো গাছে এরকম যদি কোনো ফল পেকে থাকে তাহলে মনটার মধ্যে কেমন লাগে, এটা শুধু যারা বাড়ির আঙিনায় এবং ছাদে সবজি বা ফলমূলের গাছ চাষ করে থাকেন তারাই শুধু জানেন। তো প্রিয় বন্ধুরা, আর এটা কিন্তু কোনো সার বিষ দেয়া নাই, বলতে পারেন একেবারে অর্গানিকভাবে লাগানো গাছ থেকে একেবারে পাকা পেঁপে সংগ্রহ করছি। এবং আমি এর আগেও কিছু কিছু পাকা পেঁপে পেড়ে কেটে তার মধ্যে যে বীজ ছিল সেগুলো সংগ্রহ করে রেখেছি, যাতে আগামী বছর আমার আর বীজের জন্য টেনশন না করতে হয়। তো দেখতে পাচ্ছেন এরকম আরেকটি গাছ কিন্তু আমার রয়েছে, সেটাতেও কিন্তু অনেকগুলো পেঁপে রয়েছে। আমি একটু ফানি করে মাথার উপরে রেখে দিলাম যে এত ওয়েট এই পেঁপেগুলা। তো আমাদের এই যে সারা বছর কিন্তু কোনো সবজি জন্য মানে বিশেষ করে পেঁপে কিনতে হয় না। আর এই যে এতগুলো পেঁপে একসঙ্গে দেখে কি যে আনন্দ হচ্ছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।